নজর রাখবো। শুভেন্দু মালে বাস্তুনা মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাতে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন শিশির অধিকারী। মাথায় আঘাত নিয়েও কটাক্ষ করেছেন শিশির অধিকারী। শুভেন্দু মালে বাস্তুনা মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাতে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। মাথায় আঘাত নিয়ে কটাক্ষ শিশির অধিকারীর। নন্দীগ্রামের ঘটনার উল্লেখ করে বিস্ফোরক শিশির অধিকারী। আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি পঙ্কজ রয়েছে, পঙ্কজের সঙ্গে কথা বলবো। পঙ্কজ, ঠিক কোন পরিপ্রেক্ষিতে শিশির অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে এই ধরনের বিস্ফোরক মন্তব্য করলেন? দেখো তমশ্রী, তুমি জানো যে লোকসভা নির্বাচনের ঘটনা বেজেই গেছে। তার আগে থেকে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু প্রচারে নেমে পড়ছে। সেই মতন কিন্তু আজ রবিবাসরী প্রচারে, যেখানে কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী হয়েছেন প্রাক্তন সাংসদ, যেখানে শিশির অধিকারী তৃণমূলের সাংসদ, তার ছোট ছেলে সৌমেন্দু অধিকারী। সেখানে আজকে রামনগরের কালিন্দিতে একটি ভোট প্রচার হয়, যেখানে সাংগঠনিক বৈঠক অর্থাৎ সভাও হয় সেখানে। সেই সভা থেকে কিন্তু বর্ষিয়ান সাংসদ শিশির অধিকারী তিনি যে মন্তব্য করেছেন, যে গত বিধানসভায় যেখানে নন্দীগ্রামে তুমি জানো যে বিরুলিয়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোট লেগেছিল পায়ে, সেই চোটকে নিয়েও কিন্তু কটাক্ষ করেছেন। তিনি বলেছেন যেখানে যে যদি এই আঘাত শুভেন্দু অধিকারী করতো তাহলে বাঁচত না, এমনটাই কিন্তু কটাক্ষ করে জানিয়েছেন বক্তব্যের মাধ্যমে। সেক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যেখানে লোকসভা নির্বাচন হয়েছে, যেখানে কাঁথি লোকসভা কেন্দ্রে আশাবাদী করেছেন যে তার ছেলে সৌমেন্দু অধিকারী জয়ী হবেন, এবং তিনি আরও আশা করেছেন যেখানে যে দেশের উন্নয়ন করতে হলে এবং পরিকাঠামো গড়তে হলে মোদিজির হাত শক্ত করতে হবে, এবং যে 42 আসন কিন্তু পদ্ম ফুটবে, এমনটাই কিন্তু আশাবাদী করেছেন। এছাড়াও তুমি জানো যেখানে রামনগর এই বিধানসভা এলাকায় বিজেপির যখন কাঁথি সাংগঠনিক জেলার যে বিজেপির প্রার্থী হয়েছে সৌমেন্দু অধিকারী, সেক্ষেত্রে কিন্তু সেই গড় কিন্তু অধিকারী গড় বলে নামে পরিচিত, যেক্ষেত্রে তার বাবা এখনও কিন্তু খাতা কলমে তৃণমূলের সাংসদ হয়ে রয়েছে। সেক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে সাংসদ হওয়ার পরেও কিন্তু আজকে রবিবাসরী প্রচারে কিন্তু নেমে পড়েছে ছোট ছেলে বিজেপির প্রার্থী, কাঁথি সাংগঠনিক জেলার যে বিজেপির প্রার্থী সৌমেন্দু অধিকারীর হয়ে প্রচারে নেমেছে। প্রচারেই কিন্তু তিনি মুখ খুলেন যেখানে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে, যেখানে তিনি বলেছেন যে কোনো ভোট নির্বাচন এলেই কিন্তু যে মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে হোক আঘাত কোনো না কোনো জায়গায় আঘাত আনে। সেক্ষেত্রে তিনি আরও বলেন যেখানে নন্দীগ্রামে যে বিরুলিয়াতে যে পায়ে তার চোট লেগেছিল, সেই চোটটিকেও তিনি কটাক্ষ করেন, যেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেখানে জানিয়েছিলেন যেখানে শুভেন্দু অধিকারী আঘাত করেছে। সেক্ষেত্রে তিনি বলেন যে এই আঘাত যদি শুভেন্দু অধিকারী করতো তাহলে বাঁচত না, এমনটাই কিন্তু মন্তব্য করেছেন এই বক্তব্যতে। তমশ্রী, পঙ্কজের সঙ্গে থাকো, আমি আসছি তোমার কাছে। শুভেন্দু মারলে বাঁচত না নন্দীগ্রামের ঘটনার উল্লেখ করে বিস্ফোরক মন্তব্য করেছেন শিশির অধিকারী। শুভেন্দু মারলে বাঁচত না বলে মন্তব্য শিশির অধিকারীর। ভোট এলে কোনো অঙ্গে আঘাত হয়, বলছেন বিরুলিয়াতে নাকি বিরুলিয়াকে পায়ে মেরে দিল শুভেন্দু। মেরে দিল শুভেন্দু, মেরে দিলে বাঁচবে নাকি? বাঁচবে না, সেটা আবার চুপে দেখে নিয়েছি নন্দীগ্রামে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা শান্তনু সেন। শান্তনুবাবু, নন্দীগ্রামের ঘটনার উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাত নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন শিশির অধিকারী, বলছেন শুভেন্দু মারলে বাঁচত না। আপনার প্রতিক্রিয়া? একজন বর্ষিয়ান মানুষের মুখে এই ধরনের কথা, এর থেকে নির্লজ্জের মতো আচরণ আর কেউ করতে পারে বলে আমার জানা নেই। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বদান্যতাতেই শিশির অধিকারী জীবনে প্রথমবার এবং শেষবার কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ সমস্ত কিছু হয়েছে। তারপর সাংসদ জীবনের সমস্ত কিছু উপভোগ করে তিনি বিগত কয়েক বছর ধরে বিজেপির সাথে যোগাযোগ রেখে বিজেপির দালালি করছেন, এবং আজকে তিনি বাংলা তথা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার চোট নিয়ে আমরা দেখেছি শুভেন্দু অধিকারীকে কুরুচিকর মন্তব্য করতে। আসলে জেনেটিক কনফিগারেশনটা কি সেটা প্রমাণ হয়ে গেল। শুভেন্দু অধিকারীর মুখে কুরুচিকর কথাগুলো কোথা থেকে এসছে, কোথা থেকে তিনি এ ধরনের শিক্ষা পেলেন, তার উৎসটা পাওয়া গেল। যে কুরুচিকর ভাষা, মমতা বন্দ্যোপাধ্যায় তথা মহিলাদের আক্রমণ, অশ্রাব্য আচরণ করার, অশ্রাব্য ব্যবহার করা, এগুলো কোথা থেকে শুভেন্দুবাবু শিখেছেন, সেই আজকে সেই উত্তরটা বাংলার মানুষ পেয়ে গেল। বেশ, ধন্যবাদ আপনাকে।